এদিকে নর্থ বেঙ্গল বন্যার তোড়ে ডুবে যাচ্ছে, আর অন্যদিকে পুরো দেশের মিডিয়া হাত গুটিয়ে বসে আছে। আর দিদি নাচছিলেন কার্নিভালে, আর এখন পর্যন্ত প্রায় 23 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আর 150 থেকে 200 জন মানুষ তার বাড়িঘর হারিয়েছে। জলের তোড়ে ভেসে যাচ্ছে পুরো নর্থ বেঙ্গল, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। শিলিগুড়ি থেকে দার্জিলিং, আবার শিলিগুড়ি থেকে মিরিকে যোগাযোগ ব্যবস্থা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। একের পর এক ল্যান্ডস্লাইড হয়েই যাচ্ছে, আর বন্যপ্রাণী বিপর্যস্ত হচ্ছে। আজকে যদি ঠিক একই রকম ঘটনা কলকাতা, দিল্লি কিংবা মুম্বাই বা চেন্নাইয়ের মতো বড় বড় জায়গায় হতো, তাহলে হয়তো সব মানুষ, মিডিয়া, মন্ত্রীরা ঝাঁপিয়ে পড়তো। আবার এদিকে ভুটান সরকার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকার আর আমাদের ভারত সরকারকে আগেই অ্যালার্ট করেছিল যে টালা বাঁধ থেকে জল বেরোতে পারছে না, কিন্তু তা সত্ত্বেও গভর্নমেন্ট কোনো রকম কোনো স্টেপ নেননি। তার মানে কি এটা বোঝাচ্ছে যে নর্থ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের কোনো পার্টি নয়, নাকি এর পেছনেও রয়েছে কোনো বড় কনস্পিরেসি? আমার মতামতের সাথে যদি আপনার মতামতের বিন্দু মাত্র মিল পান, তাহলে এই ভিডিওটি অবশ্যই সব জায়গায় শেয়ার করুন।